ভোজন রসিকদের জন্য নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে লালমনিরহাট। আজব এক মিষ্টি দিয়ে রীতিমতো সাড়া ফেলেছেন জেলার দুই ভাই। নাম দিয়েছেন রস কদম। রসে ভরা এই অনন্য মিষ্টির স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমেছে দোকানগুলোতে। শুধু স্থানীয় নয়, আশেপাশের জেলা থেকেও ভোজন প্রেমীরা ছুটে আসেন রস কদম খেতে। আমরা অনেক দূর দূর থেকে এখানে আসি রসকদম খাওয়ার জন্য। এখানে খাবারের মান অনেক ভালো এবং পুষ্টিকর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মাধ্যমে ওনারা খাঁটি দুধ থেকে মালাইয়ের মাধ্যমে রসকদম উৎপাদন করে। লালমনিরহাট জেলার বিখ্যাত জায়গা এটা, এক নামে সবাই চিনে, বামনটারি। কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের বামনটারি গ্রামে অবস্থিত লোকনাথ মিষ্টি ভান্ডার আর বিদ্যাশ্রী মিষ্টি ভান্ডার এখন ভোজন রসিকদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খাঁটি গরুর দুধ থেকে তৈরি ছানায় যোগ হয় কারিগরির ছোঁয়া। টাঙ্গাইল থেকে আনা এই বিশেষ কৌশলেই তৈরি হয় মিষ্টির রাজা রসকদম। প্রতিদিন প্রায় 80 কেজির বেশি মিষ্টি তৈরি হচ্ছে এই দোকানগুলোতে। আমি আমার অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি যে এখানকার রসমালাই নাকি অনেক সুস্বাদু। আমি আসলে আমার আগে থেকে অনেক খাওয়ার ইচ্ছা ছিল, তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। আসলে খেয়ে দেখলাম যে আসলে এটি অনেক সুস্বাদু একটি খাবার, পাশাপাশি কিন্তু এটি অনেক পুষ্টিকর খাবার, যেহেতু এখানে দুধের মিশ্রণ ছানা রয়েছে। সব মিলিয়ে খুবই ভালো লাগলো। আমি খেলাম, পরিবারের জন্য একটু নিয়ে যাব। জেলার একমাত্র রসকদম বিক্রেতা হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এর স্বাদ নিতে। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ লালমিয়া শহর থেকেও প্রতিদিন ছুটে আসছেন শত শত ক্রেতা। রসকদম অত্যন্ত একটু ভালো খাবার। এই মিষ্টান ভান্ডার বা লোকনাথ ভবন অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আমরা এদিকে কখনো আসলে এটা মনে পড়ে যায়, না খাইলে আর আমরা পারি না। দৃষ্টিনন্দন পরিবেশনা, অনন্য স্বাদ আর ভিন্ন ধাঁচের উপস্থাপনায় ক্রেতাদের মন জয় করেছে এই রসকদম। এটি এখন শুধু একটি মিষ্টি নয়, হয়ে উঠেছে আনন্দ আর মিলন মেলার অংশ। একবার যে এর স্বাদ নিয়েছেন তিনি আবার না ফিরে থাকতে পারেন না। গ্রামের গণ্ডি পেরিয়ে চারপাশে আলোচনায় জন্ম দিয়েছে এই রসকদম। লালমনিরহাটের বামনটারির রসকদম এখন শুধু একটি মিষ্টিই নয়, এটি হয়ে উঠেছে স্বাদের উৎসব, আনন্দের প্রতীক আর ভোজন রসিকদের হৃদয়ের জায়গা।